অন্যান্য সকল উন্নয়নমূলক বাস্তবায়িত দায়িত্বের ভিতর বা কাজের ভিতর সাত কলেজে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে কাজটি এটি অবশ্যই রাষ্ট্রের দায়িত্বের ভিতরেই পড়ে। আমাদের দেশে প্রচুর আমলাদের হচ্ছে আমলাতান্ত্রিকতায় আর কি ভরা আমাদের দেশে, যে জায়গা থেকে একটি সিন্ডিকেট তৈরি হয়। আমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসনটা আরও এক সপ্তাহ আগে 4-5 দিন আগে হচ্ছে ঘোষণা হওয়ার কথা ছিল, যে অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য আসলে আমাদের সকল কাজগুলা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সহ আমাদের নতুন সেশনের ভর্তি কার্যক্রমের কাজটিও আটকে আছে। সেই জায়গা থেকে আসলে এটি ইউজিসি অনেক আগেই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে, যেখানে আসলে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, আমরা জানি, আমরা ধারণা করছি এর পিছনে কোনো আমলাতান্ত্রিক ও জটিলতা রয়েছে। আমরা আসলে এই সাত কলেজের শিক্ষার্থীরা সেই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কখনোই মেনে নিব না। আমাদের প্রথম দাবি ছিল রবিবারের ভিতরে আমাদের অন্তর্বর্তীকালীন প্রশাসন ঘোষণা করতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসক ঘোষণার পরে আমাদের একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা সহ আমাদের যে সকল কার্যক্রম আটকে আছে সেই সকল কার্যক্রম চালু করতে হবে। 24-25 সেশনের ভর্তি কার্যক্রম শুরু করতে হবে। আমাদের 30 কার্য দিবসের ভিতরে অধ্যাদেশ জারি করতে হবে। এই সকল দাবি আমাদের আজকে ছিল। আসলে তারা অবশ্যই অবগত যে এই 24-এর পরবর্তী সময়ে শিক্ষার্থীরা আসলে কি করতে পারে, যৌক্তিক দাবির ক্ষেত্রে, যৌক্তিক দাবির আদায়ের ক্ষেত্রে তারা আসলে কি করতে পারে, এটা আসলে বাংলাদেশের আর কারোর অজানা নেই, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে। তো বলবো, দেখুন, আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাস্তায় নামতে হয় শিক্ষার্থীদের। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়টিও দেখেছেন আপনারা, তাদের শতভাগ যৌক্তিক আন্দোলন, কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে তাদের যে অবস্থা আমরা দেখেছি 2-3টা দিন ধরে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের কিন্তু সাত কলেজের একটা পরিচয় এসেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাহলে আমাদের ইউজিসির একটা পর্যায়ক্রমিক একটা প্রসিডিউর আছে সব কিছুরই। সেই প্রসিডিউরটা হচ্ছে যে তারা কিভাবে নামটা ঘোষণা করলো, ঘোষণার পরে কথা ছিল যে অন্তর্বর্তী প্রশাসন দাঁড় করাবে। অন্তর্বর্তী প্রশাসনের পরে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা বাজেট আছে, একটা অধ্যাদেশ আছে, এই যে পর্যায়ক্রমে কাজগুলো করে আসবে। কিন্তু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আমাদের নাম ঘোষণার পরেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আমাদের কাগজগুলো আটকে গেল। তাও আবার সে গত কয়েক মাস, আপনারা তো দেখলেন যে কবে নাম ঘোষণা হয়েছে। আর আগামীকালকের মধ্যে যদি তারা এই সময়টার মধ্যে তারা আমাদের দাবি না মেনে নেয়, তাহলে কিন্তু আমরা আগামী সোমবার থেকে কিন্তু আমরা কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হব। দেখেন, আমরা কিন্তু বারবার রাস্তায় নামতে চাই না, আমরা প্রোঅ্যাক্টিভলি কিন্তু ফিরে গিয়েছিলাম, আমরা পড়াশোনা করছিলাম। দেখেছেন না, সাত কলেজ কিন্তু নীরব ছিল, শান্ত ছিল। তাদের নাম ঘোষণা হয়েছে, তাদের একটা পরিচয় হয়েছে, শান্ত ছিল। আপনারা আর আমাদেরকে রাগিয়েন না, আমরা জানি পদক্ষেপ নিতে বাধ্য না হই, দেশের মানুষকে আমরা ভোগান্তিতে ফেলতে চাই না। আমরা যখন সাত কলেজের আন্দোলন নিয়ে রাস্তায় নামি, তখন থেকে তো আমরা ভেবেছিলাম যে কষ্টটার মধ্য দিয়ে আমাদের আসলে ঢাকা ইউনিভার্সিটির বাইরে বেরিয়ে আসতে হলো। এরপরে আমাদের কষ্টটা হয়তো ঘুচবে, এটাই তো আমরা প্রত্যাশা রাখছিলাম, এবং আবার আমাদের পুনরায় রাস্তায় নামতে হবে না, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে আপনি দেখবেন যে এখানে আবার নতুন করে এত কিছু করার পরে ইউজিসি যেখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় করে দেবে, নাম ঠিক হয়ে গেছে, লোগো পর্যন্ত ঠিক হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতিতে এসে দেখছি যে এখন আবার যে রাষ্ট্রের যে মন্ত্রিসভা বা অন্যান্য জায়গাগুলো থেকে এখন কিন্তু বাধাটা আসতেছে, এবং তারা এখন এটাকে আরও দীর্ঘ করতে চাচ্ছে। তাহলে এই সরকারের কাছে আমরা সর্বোচ্চ প্রত্যাশা রাখতে পারি যে এই সরকার আমাদের দাবিগুলো পূরণ করবে, এবং আমাদের এই যে সম্পূর্ণ লড়াইটা, এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকাকালীন অবস্থায় হয়েছে। ফলে এদের কাছে আমাদের প্রত্যাশা বেশি। ফলে আমরা চাই অতি দ্রুত যেন এই যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, এটা যেন অতি দ্রুত শেষ হয়, যাতে করে আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ে। দ্রুত সময়ের মধ্যে আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এখানে 24-25 সেশনের যে ভর্তি পরীক্ষাটা আটকে আছে। ফলে দ্রুত সময়ের মধ্যে যদি পরীক্ষাটা না নেওয়া যায়, তাহলে কিন্তু যে শিক্ষার্থীরা তারা কিন্তু দুর্ভোগের মুখে পড়ে।